মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন, বিশ্রামে মেসি। ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল, পেদ্রো নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আর্জেন্টিনা শিরোপা জয়ে লা রোহাদের এগিয়ে রাখছেন জামাল ভুঁইয়া। বললেন, মেসি থাকায় সুযোগ রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদেরও। আর্জেন্টিনা একটা প্লেয়ার আছে, ওনার নাম হচ্ছে মেসি। সো মেসি, ইফ ইউ হ্যাভ মেসি, এনিথিং ইজ পসিবল। বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্প। বাঁচানোর মিশন টাইগারদের টানা ব্যর্থতায় ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্তে নামছে বিসিবি। শুরু করব বিশ্বকাপের খবর দিয়ে। যোগ্য দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আর্জেন্টিনা শিরোপার লড়াইয়ে রদ্রি, অলমোদের নিয়ে গড়া স্প্যানিশ মিডফিল্ডকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আকাশি নীল জার্সিতে রয়েছে লিওনেল মেসি। প্রতিপক্ষ যত কৌশলী ও শক্তিশালী হন না কেন, যিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র, বলছেন বাংলাদেশ ক্যাপ্টেন। বিশ্বকাপের ৪৮ দলের লড়াই শেষে এখন টিকে আছে শুধু স্পেন ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত সাবেক চ্যাম্পিয়ন স্পেন প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছে গেছে তারা। ৭ ম্যাচে ১ গোল হজম করা স্প্যানিশদের এই পরিসংখ্যানই বলে দেয় তারা কতটা ডমিনেটেড ছিল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউটে ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে পৌঁছেছে। তবে বারবার পিছিয়ে পড়েও কামব্যাক করে দেখিয়েছে মেসি, এনজোরা। তাই তো বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন ফাইনালে যোগ্য দু দলকেই পেয়েছে বিশ্ব। দুইটা দল ডিসার্ভ করে, কারণ দুইটা দল তো ফাইনালে চলে গেছে না। সো দুইটা দল অফকোর্স ডিসার্ভ করে। বাট মেসি আসলে আমরা মনে করছি যখন ইংল্যান্ড প্রথম গোল করছে, মনে করছি ইংল্যান্ড ফাইনালে চলে যাবে। বাট আউট অফ নোওয়্যার মেসি দুইটা মোমেন্ট ক্রিয়েট করছে, দুইটা গোল হয়েছে। সো এটা খুব ভালো লাগছে। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড নিয়ে বিশ্বকাপে এসেছিল স্প্যানিশরা। নিজেরা কেন সেরা সেটা মাঠে প্রমাণ দিয়েছে ওলমো, ফ্যাবিয়ান, রদ্রিরা। অন্যদিকে আর্জেন্টিনার মাঝ মাঠে রয়েছেন এনজো, ম্যাকঅ্যালিস্টারদের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা। তবুও ফাইনালে এই ব্যাটেলে স্পেনকে এগিয়ে রাখছেন জামাল ভুঁইয়া। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে স্পেন হ্যাজ দ্য বেস্ট মিডফিল্ডার। ওইখানে রদ্রি, ফাবিয়ান লুইস, পেদ্রি, দানি অলমো। সো আই থিঙ্ক আমরা যদি মিডফিল্ড নিয়ে কথা বলি তাহলে স্পেন এগিয়ে আছে। স্প্যানিশদের বোঝাপড়া, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতা আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে যে দলটাই ৩৯ বছরের লিওনেল মেসির নামের বিশ্বসেরা জাদুকর রয়েছেন, যিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র। আর্জেন্টিনা একটা প্লেয়ার আছে, ওনার নাম হচ্ছে মেসি। সো মেসি, ইফ ইউ হ্যাভ মেসি, এনিথিং ইজ পসিবল। ফাইনালে স্পেনের শক্তিশালী মিডফিল্ডের দাপট নাকি আর্জেন্টিনার আরও একবার মেসি ম্যাজিক, সে প্রশ্নের উত্তর মিলবে রোববার রাতে। বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ২০২৪ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া এই স্ট্রাইকার বাড়তি ঘাম ছড়িয়েছেন এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন দুজন। তবে এই দুই ফুটবলার খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার ৪ বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র ১ ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপে শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। ২০২৪ সালে মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকা
আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর, তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের ফাইনালে ঠিকই দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাকে দিয়েই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রফি জয়ী দলকে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ঐতিহ্যের চ্যাম্পিয়নশিপ রিংও উপহার দেওয়া হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির নতুন মালিকের নাম লেখা হবে ইতিহাসে। সব প্রস্তুতি শেষ, সোনালী ট্রফিও পৌঁছে গেছে গন্তব্যে। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির যাত্রাও হচ্ছে রাজকীয় আয়োজনে। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো তৈরি করেছে বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক সোনালী ভি, যার অর্থ ভিক্টোরি। বিশেষ চামড়ার আস্তরণ, সোনালী কারুকাজ আর ফিফার স্মারকে সাজানো এই ট্রাঙ্কে করেই ফাইনালের ভেন্যুতে পৌঁছাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার। ম্যানহাটনে আয়োজিত প্রদর্শনীতে ট্রফি উন্মোচন করেন। পাশাপাশি বিশ্বকাপের থিম হাতে আঁকা বিশেষ ট্রাঙ্কও প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও থাকছে বাড়তি আকর্ষণ। পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার ফিফার সংবর্ধনায় অংশ নেওয়ার পর রোববার তিনি সরাসরি দেখবেন স্পেন আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াই। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে তুলে দেবেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ট্রফির পাশাপাশি আরও চমক থাকবে বিশ্বকাপ জয়ী দলের জন্য। মার্কিন ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য, সোনা আর হীরায় খচিত বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেয়া হবে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের। বিশ্বকাপের ইতিহাসে এমনটা হবে এবারই প্রথম। ট্রাম্প ছাড়াও বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানরাও ফাইনালে থাকার কথা রয়েছে। তবে কুসংস্কারে বিশ্বাস করা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে যাবেন না বলে জানিয়েছেন। আগের ম্যাচগুলোর মতো নিজ বাসভবনে বসেই ফাইনাল জয়টাও ঘরে বসে দেখতে চান মিলেই। তিনি না গেলেও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপির ফাইনাল দেখতে যাওয়ার কথা রয়েছে। এদিকে এবারের এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল আয়োজন বলে দাবি করেছে হোয়াইট হাউস। অন্য দুই আয়োজক কানাডা, মেক্সিকোতেও সফল ফিফা।